আচ্ছা, আমরা এটা জানার আগে কিছু সূত্র তোমার মাথায় রাখতে হবে। সূত্রগুলো আছে সাইন টু এর সূত্র, যেটা গত ক্লাসে আমি বলছিও, সেটাই করে তুই বলো। টু সাইনে টু কজ এ, টু সাইনে টু কজ এ, অথবা এটা সমান হচ্ছে তোমার, এইটাও লেখা যায় টু টেন এ ওয়ান প্লাস টেন স্কয়ার এ। এটা একটু খাতায় লিখতে পারবা? এটা এই দুটা ইকুয়েশন খাতায় লিখতে পারবা? তারপর এরপর আমরা কজ এ, কজ এর সময় কজ টু এর সময় এটা লিখতে পারি কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, অথবা আমরা এটা লিখতে পারি 1 মাইনাস টেন স্কয়ার এ 1 প্লাস টেন স্কয়ার এ। তারপর সাইন থ্রি এর সমান 3 সাইন এ সাইন কিউব এ। এটা মনে রাখতে পারো। তারপর ট্যান থ্রি এর সেটা হচ্ছে তোমার থ্রি টেন এ মাইনাস টেন কিউব এ। ঠিক আছে, আমরা মেইন মেথড থেকে চলে যাই। তুমি পারলে যদি মনে রাখে একটু সূত্রগুলো আরেকবার দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও দেখে নাও, একটু দেখে নাও। দেখা শেষ? আচ্ছা, তো আমরা একের 7 নাম্বারটা দেখো তো। আমাকে কি বলছে? প্রমাণ করো sec x ইকুয়াল টু রুট ওভার টু প্লাস টু রুট ওভার টু প্লাস, মানে অনেক বেশি একটা জিনিস। ঠিক আছে, তো এটার সময় এটা প্রমাণ করতে হবে, তো আমরা প্রমাণে যাই। তারপর আরেকটা আরেকটা বলে দিই। এগুলো মাথায় রাখবা, হ্যাঁ। টু থাকুক, টু প্লাস, এই দুজন থেকে টু টু কমন নেওয়া যায়, তাহলে কি ওয়ান প্লাস কস ফোর
4x কে আমি এভাবে লিখি 2 ইন্টু 2x। ওকে, তো এটাকে কিভাবে লেখা যায়? 1 প্লাস cos 2x, এই সূত্রের ফর্মুলা লেখা যায় না, যেখানে x এর মান হচ্ছে 2x। তাহলে এটাকে কি লেখা যাবে বলো তো? এটাকে 2 cos স্কয়ার 2x লেখা যায়। তো 2 2 মিলে 4, আর cos স্কয়ার আছে, রুট হয়ে কত হবে? রুট হয়ে 4 হয়ে যাবে 2, cos স্কয়ার হয়ে যাবে cos। ঠিক আছে, দেন আমরা আবার সেম কাজটা করব। 2 রাখবো, এই যে 2 কমন নেব, 1 প্লাস cos 2x, 2 এই 2 থাকলো, এই দুটোক মিলে কত হয়? এই দুটোক মিলে 2 cos স্কয়ার x, দেন 2 দিয়ে 4 রুট করলে 2 cos x, 2 কাটো, 1 বাই cos x সমান কি? sec x, লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? আমরা একই একটা সূত্রকে বারবার ইউজ করছি। এখান থেকে হ্যাঁ পূরণ করা যাবে, পূরণ করা যাবে, একটু কঠিন, মানে একটু প্যারা লাগবে আর কি। দেখো, ছোট একটা জিনিসকে তুমি বড় করা আর বড় একটা জিনিসকে কেটে কেটে ছোট করা, এটা ইজি না? এটা যদি পারে তাহলে এটা পারবা না? সিমিলার জিনিস পারবা? সেম জিনিস, একদম সেম জিনিস, এখান থেকে সুন্দর করে করতে পারবা। এরপর এটা দেখো, হ্যাঁ একই রকমই। তুমি পারবা কিনা বলো, নাকি আমি করে দিব? না পারলে করে দিব, সমস্যা নেই। কি করবা? প্রথমে 2 কমন নেবা, দেন 1 প্লাস cos 10x আসবে, সেটাকে লেখা থেকে 2 স্কয়ার 2 cos স্কয়ার 5x লিখবা। সেম সিস্টেমে করতে হবে। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, 10 নাম্বারটা দেখি। এটা দেখো পারবা কিনা। 10 10। বলো বলো। হুম 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 হুম, ওইভাবে করবা আর কি। এটা এটা ডাইরেক্ট একটা সূত্র ছিল, তাই না? সাইন স্কয়ার এ প্লাস বি মাইনাস সাইন স্কয়ার এ মাইনাস বি। সূত্র কি ছিল? সাইন, বলো, বা সাইন 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 স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এটা সূত্র কি ছিল? সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। জাস্ট এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার সে বি, করে ফেলবে এই সূত্র। আর তো বসানোর দরকার না, আচ্ছা আমি করাই দিই এটা। তুমি দেখো, সাইন স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2। ঠিক আছে, আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমার সাইন এ প্লাস এ মানে পাই থিটা প্লাস থিটা বাই 2 প্লাস
সাইন এ বাই এ প্লাস বি হয়েছে, এরপর সাইন এ মাইনাস বি। ঠিক আছে, এটা এটাই হয়ে যাবে, এটা মিলে পাই বাই ফোর। এটা 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 কারাগার চলে যাবে, এটা থিটা আসবে পাই ফোর মানে ওয়ান বাই রুট টু সাইন থিটা। ঠিক আছে, তারপর এখানে দেখো, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা আমার আগের ম্যাথগুলোর মতোই। আচ্ছা না এটা, হ্যাঁ এটা এটা করতে পারবা, টু কমন নেবা, দেন ওয়ান প্লাস কস টু এক্স টু খাটাইবা, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে। এটা তো হচ্ছে তোমার এই সূত্র দুইটাই কাজে লাগাইতে হবে, হয়ে গেল। এই যে এই সূত্র দুইটাই কাজে লাগাইতে হবে, একবার এটা করাই দিই, একটা করাই দিই। ওয়ান প্লাস কস সিক্স এক্স, এটাকে কি বলা যায়? টু কস স্কোয়ার থ্রি এক্স, তাই না? এটাকে আমরা কি ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স, এখানে টু এক্স থাকলে এখানে এক্স হবে, মানে এখানে যা থাকবে এটার অর্ধেক হবে, এখানে এখানে সিক্স এক্স ছিল, এখানে এখন থ্রি এক্স হবে। এরপর টু টু মিলে ফোর, সে ফোর থেকে রুট করলে টু থাকলো, আর কস স্কোয়ার রুট করলে কস। এবার এখানে তুমি রুট টু কমন নাও, ঠিক আছে। ওয়ান মাইনাস কস থ্রি এক্স কি বলা যায়? এটা থ্রি এক্স থাকলে থ্রি এক্স এর অর্ধেক হবে, থ্রি এক্স বাই টু। আচ্ছা, মাইনাস তো এর সাইন হবে, মাইনাস থাকলে সাইন হবে, সেটাই। ওকে, টু টু মিলে ফোর, ওয়ান বাই টু থাকে সাইন থ্রি এক্স বাই টু, এটা কি লেখা যায়? হাফ কোসেক থ্রি এক্স বাই টু। এটা পারবা? জাস্ট লসাগু করতে হবে আর কি আগে, দেন হচ্ছে ওই যে ভাগের খেলা খেলতে হবে আর কি। করে দিব, করে দিব। একটু দুই লাইন করে দিই, হ্যাঁ। শো করো।
সাইন 20 হবে, সরি। এরপর আমরা তো এটা তো বুঝলাম, এরপর কি করতে হবে? এরপর হচ্ছে এই যে 3 স্কয়ার আর এখানে 1 আছে, 3 স্কয়ার, 3 স্কয়ার আর 1 স্কয়ার, তাহলে কত আসে? 2 আসে না? উভয়পক্ষে 2 দিয়ে ভাগ দিতে হবে। 3/2, বুঝছো? আর নিচে হচ্ছে এটাকে, এটার নিচে হচ্ছে আমি আলাদা একটা 2 নিয়ে আসবো। 2 দিয়ে তো ভাগ দিলামই, আলাদা একটা 2 নিয়ে আসবো এবং একটা হাফ নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা লিখবো sin 20 cos 20। এটা তো আমি এই সূত্রের এখানে ভাগ দিছি জন্য আসছে। এটা কেন আনছে এটা আমি বলতেছি। এ হাফ আর এ হাফ মিলে 1/4 হইলো। এই 2 sin a cos a, এটা সূত্র কি? 2 sin a cos a সূত্র হচ্ছে sin 2a, 2a। তাহলে আমরা এটা কি লিখবো? sin 40 ডিগ্রি। আর উপরেরটা কি বলা যায়? এটাকে sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি। এটাকে cos 60 ডিগ্রি sin 20 ডিগ্রি। কেন cos লিখতেছি? কারণ নিচে আমার sin আছে। তাহলে উপরে আমরা সাইনের কিন্তু একটা বানাইতে হবে। আমি যদি দুইটাই যদি সাইন, এই পাশে দুইটা cos, এই পাশে দুইটা সাইন বানাই, তাহলে আমার একটা cos এর ফাংশন আসবে একটা। এটা কি শুধু sin 60 মাইনাস 20 শুধু হচ্ছে 1/4 sin 40। উপরে 40, নিচে উপরে কাটাকাটি, তাহলে 4 থাকে। বুঝছো? ওকে, 2 এর 1 দেখো, cos স্কয়ার a মাইনাস 120, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ইকুয়াল 3/2। তো এখন এটাকে কিভাবে করবা? মানে এটার কোনো সূত্র মন্ত্র শিখছে এগুলা? cos স্কয়ার সামথিং। এখানে cos স্কয়ারের সূত্র তুমি একটাই শিখছো, সেটা হচ্ছে কি 1 মাইনাস cos 2a ইকুয়াল 2 sin স্কয়ার a, 1 প্লাস cos 2a ইকুয়াল cos স্কয়ার a থেকে cos a, cos 2a যদি নিয়ে আসার ফর্মুলা হচ্ছে একটাই। ঠিক আছে? তো আমরা কি করবো? এটার জন্য আমার 2 লাগবে সাথে। 2 তো নাই। আমি কি করবো? হাফ গুণ দিব আর ভেতরে 2 গুণ দিব। এটাকে কি করা যায়?
এটা সূত্রে ফেলা যায় না। এটা সমান কি লেখা যায় 1 প্লাস cos এটা যা ছিল তার ডাবল, মানে 2a মাইনাস 240। আবার এটাকে কি লেখা যায়? তারপর এটাকে লেখা যায় 1 1 প্লাস cos এটার ডাবল না, 2a প্লাস x 240। তারপর আমরা এই যে তিন জায়গায় 1 1 ছিল, তো 1 1 গুলোকে একসাথে করি তাহলে 3 আসে। তারপর এটাকে cos c প্লাস cos d সূত্রে খাটানো যায় না? cos c প্লাস cos d সূত্রটা কি ছিল? 2 cos c plus c plus d by 2। এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 2a থাকবে। cos c minus d এটার থেকে এটা বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে এটা থাকবে, প্লাস cos 2a তো আছে। এটা কত বলবো? cos 240 মানে কত? ঠিক আছে? এটাকে রাখে। তো এগুলা ম্যাক্সিমাম ম্যাথে এই টাইপের এভাবে করতে হয়। তোমার কি করতে হবে? এরকম হাফ নিয়ে আসতে হবে, সামথিং একটা নিয়ে আসতে হবে। এরপর দেখো কিউব আছে। কিউবের কোনো সূত্র শিখছো? কি বলো, তুমি কিউবের সূত্র শেখো নাই? হুম, আমি এখানে একটা করাই দেবো, কোনটা করাবো? এই দুটো থেকে একটা করাই দেবো। এটা করাবো নাকি এটা? এটা পেন লাগতেছে না, এটা করে 3 এর 3 ঠিক আছে। তো cos কিউব এক্স এর সূত্র তুমি শিখো নাই, কিন্তু তুমি একদম প্রথম দিকে আমি দুইটা সূত্র দেখাইছিলাম। এখানে কিন্তু আমার cos কিউব আছে না? আছে না? এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত হয়? 4 cos কিউব a equal cos 3a plus 3 cos a, cos 3a plus 3 cos a। সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো।
এটা 4 নাই, 4 টা নিয়ে আসতে হবে। এজন্য আমি 1/4 দিয়ে গুণ দিব। ঠিক আছে? 4 cos কিউব x মানে কি? cos 3 3x প্লাস 3 cos x, তাই না? cos 3x প্লাস cos 3x প্লাস 3 cos x। সিমিলারলি বাকিগুলো এরকম হবে। হুম, হুম, হুম। হ্যাঁ, তারপরে এগুলো কি করা যায় বলো তো? cos 3x 3 cos x, এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় মাইনাস cos 3x। 180 আছে মানে 2 পাই আছে, মানে 2 পাই/2 আছে। তার মানে এটা cos cosই থাকবে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, এই জন্য কি মাইনাস হবে। ঠিক আছে, মনে আছে সিস্টেম? মাইনাস cos 3x। তারপর এটা তো এটার মতো রয়ে গেছে, কিছু করার নেই। সিমিলারলি এটাকে কি লেখা যায়? এটাও কি মাইনাস, হলো মাইনাস cos 3x। এটাও মাইনাস cos 3x হবে। সেটা আমি ভুল করছি, 3x হবে। ঠিক আছে, আর এটা রয়ে গেছে, কিছু করার নেই। তো এই 3x আর এই 3x কাটা, থাকে জাস্ট এখানে একটা 3x। ঠিক আছে, তারপর এদের থেকে, এই দুজন থেকে আমি যদি 3x, এখানে একটা 3 cos x আছে, এই দুজন থেকে তোমার ইয়ে কমন যায়, 3 কমন নেওয়া যায়। 3 কমন নিলে এটাতে cos cos c প্লাস cos d এরকম ফর্মুলা খাটে। ঠিক আছে, তাহলে সেটা cos c প্লাস cos d ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2। c হচ্ছে এটা, d হচ্ছে এটা, যোগ করলে 60 আসে। আবার এটা থেকে এটা বিয়োগ দিলে x আসে। ঠিক আছে, cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ। হাফ, তাহলে হাফ হলে 2 2 কাটা যায়, জাস্ট 3 থাকে। 3 cos x আর এখানে কি 3 cos x, তাহলে টোটাল কত হয়? 6 cos x মাইনাস cos 3x। বুঝছো? এখানে 3, দেখো দেখো 3, এখানে 3 কমন যায়, এখানে 3 কমন, এর থেকে তো 3 কমন যায় না। 3টাকে আমি বাইরে নিয়ে আসতে পারবো না। 3 তো তোমার অ্যাঙ্গেলের ভেতর।
এসব এসব বেসিক জিনিসে কনফিউজড হওয়া যাবে না, হ্যাঁ? তারপর এখানে আমরা কোনটা করাবো? এই মেটাল মেবি আমরা করাইছি, চেঞ্জ লাগতেছে। অন্য কোনো তোমার চেঞ্জ লাগে। এটা করাইছি কিনা মনে পড়ে কিনা। আচ্ছা করাই না। হ্যাঁ, আমার হচ্ছে কনফিউজ লাগছে। যাক, এটা এভাবে করতে হবে না, এখানে আমরা জাস্ট নতুন সূত্র দিয়ে করবো। ওইভাবে হবে না। এখানে এর কট, এর থিটা আছে, এখানে কট আছে। এটা হচ্ছে তোমার 9-10 এই টাইপের ম্যাথ করছো অলরেডি। ত্রিকোণমিতির ক্ষেত্রে না, বীজগণিতের ক্ষেত্রে করছো। আমরা এখন পুরোটা রিপিট করে লিখি। এই যে এখানে আমি কি লিখবো? 8 10 8 থিটা, তাই না? 8 থিটাকে আমি কি 2 × 4 থিটা লিখতে পারি। তো এটুকু কমন, 2 × 4 থিটা লিখলে কি সুবিধাটা আমার হবে? আমি tan 2 থিটা যে ফর্মুলা আছে না, ওইটা আমি এখানে লিখতে পারবো। তার মানে 8 1/tan 2 থিটা, তাহলে কি উল্টে যাবে, 1 - tan স্কয়ার 4 থিটা 2 tan 4 থিটা। এবার তাহলে এই দুজনের মধ্যে লসাগু করা যায়। আমি এইগুলা সেমই রাখলাম। লসাগু করো। 2 tan 4 থিটা আসে লসাগু। এটা গুণ হয় কত? 8 tan স্কয়ার 4 থিটা আসে। এখানে +8 - 8 tan স্কয়ার 4 থিটা। এটা কাটা থাকে কি শুধু 8, তাহলে কি থাকলো 8 না, 8 আর 2 কাটাকাটি যাবে, তো তাহলে 4 থাকবে। 4 tan 4 থিটা। এই যে দেখো, সিমিলার জিনিসটা রিপিট করলো না? 4 ছিল, এখানে 8 ছিল, এখানে 8 থিটা ছিল। এখন এখানে 4, এখানে 4 থিটা। ঠিক আছে? তাহলে আমরা সিমিলার কাজ আবার করতে হবে। এই পাশে কি আছে? 2 tan, ঠিক আছে? তো tan 4 থিটা মানে কি, tan 2 থিটা ইনটু 2 থিটা, এটাকে তুমি যদি লেখো ওই আগের মতো সূত্রে সূত্রে খাটাও, তাহলে কি 4 1 - tan স্কয়ার 2 থিটা। এটা লসাগু হয় কত হয়? 2 tan থিটা, সরি tan 2 থিটা। এখানে 4 tan স্কয়ার 2 থিটা আসবে, এখানে থাকবে 4 - 4 tan স্কয়ার 2 থিটা। আর এটা কাটা, 2 4 কাটা, tan থিটা, আর এখানে থাকে 2 tan 2 থিটা। লসাগু করো, 2 tan থিটা আসে, এখানে থাকে কত, 2 tan স্কয়ার থিটা প্লাস 2 -
কাটাকাটি করলে একটু কাটা থাকে যাবে আর কি। হুম, তারপর আমরা কোনটা করাবো, এটা করাই। 7 নম্বর। এটা আইডিয়া আছে কেমনে করবো? এখানে কিছু ইনফরমেশন তোমার জানা লাগবে। এবিসি এর এবিসি এর এ ও বি অন্তস্থ কোণ এবং 2D টা কি বহিস্থ কোণ। এবিসি ত্রিভুজের এ ও বি অন্তস্থ কোণ এবং 2D টা কি বহিস্থ কোণ। তো এ প্লাস বি ইকুয়াল 120 এটা দেওয়া আছে, এখানে দেখা হচ্ছে এইসব জিনিস। তো দেখো এ প্লাস আমরা জানি কি এ ও বি অন্তস্থ কোণ, আর 2D যদি বহিস্থ কোণ হয় তাহলে বহিস্থ কোণ ইকুয়াল কি আসে, অন্তস্থ কোণ দ্বয় যোগফলের সমান। তো এ প্লাস বি সমান 120, 120 লেখো, তো থিটা ইকুয়াল কত 60 আসে। এটাই অঙ্কের ক্ষেত্রে আগে ভাগে করে রাখতে হবে। ঠিক আছে, তারপর আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল হাফ। আমার লিখে যে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে ওটা একটু লিখি। হ্যাঁ হ্যাঁ, এটাই করবো আমরা। এটা আমার বের হয়ে গেছে, মানে এটা ওরা ইউজ করবো না, অবভিয়াসলি ইউজ করবো। ইউজ করো। ঠিক আছে, এবার চিন্তা করো এই যে এইরকম ম্যাথ কি চেনা চেনা লাগে? আমরা এই যে আমরা না 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 আমরা এই জায়গায় কস দিয়ে করছি। এখন সেম জিনিস, এখানে 120 চলে এবার আছে 60। এখানে কি কি ধরতে চাইছিল তুমি? ওটাতে কি ছিল, বিয়োগ ছিল তাই না? তো এইটাতে কি করতো তখন? ওটা করলে খুব একটা সুবিধা মানে পাইতা না, ঠিক আছে। তো এখন করো এটা, এটাকে যদি করতে চাই আমরা হাফ নিয়ে আসি, ভিতরে 2 নিয়ে যাই। এখানে হচ্ছে হাফ হাফের জায়গায় থাকুক, 2 সাইন স্কয়ার সামথিং কি লেখা যায়, 1 মাইনাস কস 120 প্লাস 2 আলফা। এটাকে কি করা যায়? ও, এটাকে 2 আলফা নেওয়া যায়। আচ্ছা আমি তো লিখে ফেলছি এখন, নিয়ে নি, লিখি কাট দিয়ে লিখি নিয়ে নি। মাইনাসের কারণে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। দেখ আমরা আগাই। 1 1 এই যে 1, এই 1 কাটা, থাকে শুধু 1। তারপর মাইনাস যদি কমন নেই তাহলে cos c প্লাস cos d সূত্র আসে এটা।
এ একটা মানে কাটা না? cos c এটাকে c ধরি, এটাকে d ধরি। c প্লাস d বাই 2 তাহলে এটাকে যোগ করলে 120 আসে। তো বিয়োগ বিয়োগ করলে আসে, বিয়োগ করলে 2 আলফা। 2 আলফা, 2 আলফা মিলে 4 আলফা, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 আলফা। cos 120 মানে কত বলো তো? তাহলে এখানে মাইনাস হাফ বসায় দিলে এটা প্লাস cos 2 আলফা আসে। মাইনাস cos 2 আলফা। তাহলে এটা কাটাকাটি তাহলে হাফ আসে। তো এই চ্যাপ্টার মোটামুটি শেষ, হ্যাঁ? নেক্সট দিন আমরা আমরা আজকে ডি করাইছি না? নেক্সট দিন আমরা ই খুবই ছোট চ্যাপ্টার, আমরা ই আর এফ একসাথে শেষ করব। নেক্সট শুক্রবার ক্লাস নিয়ে একটু টাইম নিয়ে নেব আর কি। ওকে? ই আর এফ যদি শেষ নিই তাহলে জাস্ট একটা বাকি থাকে জি। ওকে? জি হয়ে যায়, একটু টাইম নিতে হবে, একটু টাইম দিয়ে আস্তে ধীরে করাইতে হবে। জি একটু বড় আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর তুমি পরীক্ষা কখন দিও আমাকে জানাও, হ্যাঁ?